জান্নাতের সর্দারনী, নবীজির কলিজার টুকরা, সেই মহিয়সী নারী নিজের হাতে চাকি ঘুরিয়ে আটা পিষতেন। হাতে ফোসকা পড়ে যেত, তবুও কাউকে কিছু বলতেন না। এই কষ্টের গল্প জানলে তোমার চোখে পানি আসবেই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত কঠিন। প্রতিদিন নিজের হাতে চাকি দিয়ে আটা পিষতেন, হাতে ফোসকা পড়ে যেত, মশক দিয়ে পানি বহন করতেন, কাঁধে দাগ পড়ে যেত, নিজের হাতে ঘর ঝাড়ু দিতেন। একদিন নবীজির কাছে কিছু গোলাম আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন একজন খাদেম চাইবেন, কষ্ট লাঘব, কিন্তু সংকোচে নবীজিকে সরাসরি বলতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। নবীজি সব শুনলেন, কিন্তু খাদেম দিলেন না। বললেন, ফাতেমা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু দেব না? ঘুমানোর সময় ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ো। এটা তোমার জন্য খাদেমের চেয়ে উত্তম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন, কিন্তু মেনে নিলেন, আর সেদিন থেকে এই আমল করতেন। এটাই তাসবিহে ফাতেমি, আজও কোটি মুসলিম পড়েন। মা ফাতেমার কষ্ট ও ধৈর্য আমাদের শেখায় দুনিয়ার কষ্টে ভেঙে পড়ো না, আল্লাহর স্মরণেই সব কষ্টের সমাধান। ভিডিওটা শেয়ার করো। আল্লাহ আমাদের মা ফাতেমার মতো ধৈর্য দিন। আমিন।